আপনি এখনো বাইরে স্যার, ভিতরে তো আপনার 10 থেকে 15 জন ক্লায়েন্ট ওয়েট করতেছে। ওই আপনার যে 150 কোটি টাকার প্রজেক্টটা ছিল ওটার মিটিং হবে। আপনি যদি বেশি লেট করেন ওরা কিন্তু চলে যাবে স্যার, প্রজেক্টটা ক্যান্সেল করে দিবে। আরে ভাই, আপনারও কি মাথা গেছে নাকি? হ্যাঁ, কাকে স্যার বলতেছেন? একটা মুচির বাচ্চাকে স্যার বলতেছেন? আপনি জানেন ওটা মুচি। আরে আপনি কাকে কি বলতেছেন? উনাকে স্যার বলবো তো কাকে বলবো? উনি তো আমাদের কোম্পানি স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি। এটাও তোর প্ল্যানের একটা অংশ। আগে থেকে প্রি প্ল্যান করে রাখছিস, যেভাবে হোক আমার তোকে পটাইতে হবে, তাই এই ছেলেটাকে রেডি করে রাখছিলি, তাই না? এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কিন্তু একটু বেশি বলতেছেন। আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন না, এই জায়গার মালিকও কিন্তু উনি, ঠিক আছে? না জেনে শুনে কাকে উল্টাপাল্টা কথা বলবেন না। প্লাস এই পিছনে যে রেস্টুরেন্টটা দেখতেছেন, রেস্টুরেন্টের মালিকও উনি, ঠিক আছে? আর আপনি না জেনে শুনে স্যারকে কি বলতেছেন বুঝতে পারছি। স্যারের যে অতীত ছিল সেই অতীত নিয়ে আপনি কমেন্ট করতেছেন, রাইট? শুনুন, অতীত কার নেই বুঝলাম। স্যারের বাবা মুচি ছিল, স্যার হয়তো বা সেই কাজে হেল্প করতো, সেখান থেকে আপনি বলতেছেন স্যার একজন মুচির ছেলে বা স্যার একজন মুচি, রাইট? আপনি একটু নিজের ফ্যামিলি থেকে তাকিয়ে দেখুন তো, আপনার বাবা দাদা বা তারও বাবা কেউ না কেউ গরিব ছিল, অবশ্যই গরিব ছিল। আর যদি গরিব না থাকতো আপনি কিন্তু ভালো পর্যায়ে আসতে পারেন না। সেই গরিব থেকে পরিশ্রম করতে করতে কেউ একজন হয়তো বড়লোক হয়ে গিয়েছে, আর সেই বড়লোক ফ্যামিলিতে আপনার জন্ম, আর সেই ফ্যামিলিতে বড় হয়ে আপনার এত অহংকার। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনার বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনার দাদা কি ছিল বা দাদার দাদা কি ছিল, একটু আক্স করে দেখবেন। কোনো মানুষই পৃথিবীতে বড়লোক হয়ে জন্মগ্রহণ করে না। তাই আপনাকে আবারও বলছি, আপনি এতক্ষণ স্যারের সাথে এই ব্যবহারটা করছেন, সেজন্য ক্ষমা চান স্যারের কাছে। আপনার এই ব্যবহারটা করা একদম উচিত হয়নি। স্যারের জায়গায় যদি আমি থাকতাম, আমি যে কি করতাম আপনাকে আপনার কোনো আইডিয়া নেই। মেঘ,